এটা রাজনগর পেট্রোল পাম্প নাকি রে? ছশো টাকা আমাদের একদিন করেছিল 100 টাকা থেকে 1100 টাকা। ও হ্যালো, ভরা হয়ে গেছে। চলো এবার আমরা গন্তব্যস্থলে এগিয়ে যাই। ও তেরি থিয়েটার ম্যাক্স সাউন্ড যে দেখে ভাই, সকালের রোদ গুলো নিতে না দারুণ লাগে। বাইকের হাওয়া আর এই রোদ হালকা হালকা গায়ের মধ্যে পড়ছে, একটা আলাদাই লাগছে ভাই, সেই ফিল। পুরো ব্লকটার সাথে থাকার সঙ্গে আমরা আস্তে আস্তে বক্রেশ্বরতে এগিয়ে যাচ্ছি। এই যে সোজা রোডটা যাচ্ছে এটা পুরো সিউড়ি বোলপুর রোড। এই রোডটা সোজা যাচ্ছে সিউড়ি বোলপুর, আমরা ডান দিকে যাব। এটা বক্রেশ্বর দুরাজপুর রোড, এই একটু আগেই গিয়ে আসানসোল রোডে পেয়ে যাবে এই রোডটা সোজাই। তো যাদের 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 ঝাড়খণ্ডে বাড়ি তাদের খুব আসার সুবিধা রাজনগর রোড দিয়ে। এই ডান দিকে ঘুরে যাবে চন্দ্রপুর জায়গাটা এসে, এখানে চন্দ্রপুর। এই যে ডান দিকে যে রাস্তাটা কেটেছে এটা সোজাই বক্রেশ্বর দুবরাজপুর এবং আসানসোল রোডটাও গিয়ে পেয়ে যাবে। চালু হবে না নাকি এখনো? ভাষা ব্রিজের কাজ চলছে। এই যে ফাঁকা জায়গাগুলো দেখছি ওগুলো সব পিকনিক স্পট, পিকনিক করে থাকে। ওই পার্কটাতে অনেক জায়গা আছে। হ্যাঁ না, এই তোর এই ভাষা ব্রিজটার সাথে। তো চলো আমরা এই প্রায় বক্রেশ্বরে পৌঁছে গেছি নাকি রে? এটাই তো এই যে রোডটা গেছে, এই রোডটা দুবরাজপুর গেছে, যেটা আসানসোল রোড বললাম, হ্যাঁ ওটাই। তো চলো যাও, আমরা এন্ট্রি করে নিয়েছি বক্রেশ্বর। সাইডে সব টোটো স্ট্যান্ড মোটর স্ট্যান্ড রয়েছে, এগুলো সব লজ টজ আছে। হ্যাঁ ভাই সাহেব, ওই আগেরটা মনে হয় ওই তো গ্যারেজ, এইটা তো যা হোক এটাই বাইক স্ট্যান্ড। তো দেখছো এই আমাদের দুটো বাইক এখন পার্কিং চলছে। হ্যাঁ এই যে পুরো চত্বরটা এটা পুরো বাইকিং স্ট্যান্ড, আর ওই পাশে যে দেখছো ওটা পুরো 4 চাকা, যারা যারা আনো তাদের জন্য ওই পাশটা করা আছে, ঠিক আছে? ওটা 4 চাকার জন্য। আর এই যে সামনে অংশটা এটা পুরোপুরি 2 চাকা টু হুইল যাদের আছে বাইক টাইক তাদের জন্য। ভাই হ্যালো, বাইক চালিয়ে কে কেমন অবস্থা একটু ফিডব্যাকটা দেবে ড্রাইভার? একটা ফিডব্যাক সকালে বল না, যারা বাইক নিয়ে আসছে তাদের কেমন প্রস্তুতি নিয়ে আসা দরকার এটা বলো কিছু। কি বলবো ভাই, হাত যা অবস্থা, হাতের চরম সাংঘাতিক অবস্থা একদম। চলো তোমরা একটু বলো ফিডব্যাক কেমন সকালে যারা বাইক চালিয়ে আসে। চলো ঠিক আছে এমনি। চলো তো যা হোক ভিতরে প্রবেশ করেছি, এই যেখানে সব চান টান করে সিদ্ধান্ত। না না থাক, ঠিক আছে চলো। এ ভাই এই দিকটা চ, এই দিকটা মেন ঘাট, এই দিকে এন্ট্রি করবো। ও এটা কি কি কত টাকা এটা নিলে? 5 টাকা, ঠিক আছে নেবো। একটু দাঁড়া আমরা চান টান করি তবে নেবো, ঠিক আছে? তো ফুল টিম আমাদের সব একসাথে। আচ্ছা হ্যাঁ তুই এই চলো এই গরম জলে একটু পরে আমরা সব চুপবো, একটা আলাদাই অনুভব ভাই। এই হ্যাঁ ঠিক আছে, তোদের কাছ থেকে সবাই মিলে আমরা নেবো, ঠিক আছে? এই কত টাকা এখন 2 টাকা করে দাও। আর তুই 2 টাকা, তুইও 2 টাকা। চল ঠিক আছে, আমরা সবাই নেবো, ঠিক আছে? ওকে চলো। এই দিকটা এইখানে চান টান করা হয়, তো বাকি অংশটা সামনের দিকে চলো। এটাই মনে হয় মেনলি যে গরম জল এখান থেকে হয়। এটা আরেকটা আছে না ওইদিকে, দেখো ভাবগুলো দেখো সকাল থেকে স্টিমগুলো। এই যে দেখছো এই পুরোটাই তো ছেলেদের স্নান করার জায়গা। হ্যাঁ অনলি এখানে ছেলেদের, মেয়েদেরটা ওই সাইডেরটা যেটা পুরো মেয়েদের। চলো পুরো দেখাবো তোমাদের সাথে, থাকো।
এই সামনে ফ্রন্ট এটা, এগুলো সব জামা প্যান্ট খুলে রাখার জন্য স্থান করা আছে, অনেকটা এরিয়া আছে। এটা পুরো ভিউ, এটা ছেলেদের জন্য স্পেশাল চান করা। আর এই যে রাস্তাটা দিয়ে দেখছো, এটা সোজায় উঠে গিয়ে হবে এভাবে, এটা মহিলাদের স্নান করা। ওই চত্বরটা মহিলাদের, এই যে এই সেকশনটা এটা পুরো পুরুষদের, ঠিক আছে। এই সামনে এটা মেন রাস্তা, এটা এখানে যে আগে যে গেটটা দেখেছিলাম সেটাতে বেরোবে। এটাই এক্সিট পয়েন্ট, এটা দিয়ে বেরো যায় মন্দিরের বাইরে। আর এটা মন্দির যাওয়ার পথ সামথিং যতটা সম্ভব, আগে মন্দির। হ্যাঁ, এই যে চত্বরটা দেখছে, এটা পুরো বাথরুম, পুরুষ মহিলা সবারই বাথরুমের ব্যবস্থা আছে। যদি কেউ গরম জলে চান করার পর ঠান্ডা জলে চান করতে চাও, তো সেক্ষেত্রে বাথরুমগুলো কাজে লাগাতে পারো। চান হয়ে গেছে, সুপ্রিম এখনো হয়নি তোমার? বাবা হবে আমি 10টা দিয়ে দিচ্ছি, তাই নেওয়া হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এই আমাদের বোনের হচ্ছে না ঠিক মতো লাগি পাবি তো, আরো ভালো। হ্যাঁ ঠিক আছে, চল একদম ভোলে বাবা করে দে পুরোকে। হ্যাঁ বাবা জয় শ্রীরাম। এই তো ভাই ফোঁটা দিচ্ছে, ফুলকলুচি নাকি রে? হানা আমাদের মুখ এর কলাই সবজি নাকি গো? আলু মটর। চলো থ্যাংক ইউ। আর তোরা খাওয়া শুরু হয়ে গেল তো? বাবা লেটা মুখা বাবা, দেখি ছবি দারুণ খেয়ে প্রচন্ড গরম, স্পাইসি আছে। আমি তো ফুড ব্লগার হয়ে গেছিস নাকি, রিভিউ দিচ্ছিস যে খাবারের। এটা স্ট্যান্ড থেকে সোজাই বেরিয়ে এই দিকটা যে দেখছো, এটা মন্দির যাওয়ার পর। তো মন্দিরে আমরা এখন আর যাচ্ছি না, কেন আমি অন্য জায়গায় বোলপুরের দিকে যাবো, তো এখানে আর সময় দিতে পারছি না। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো এই যে সোজাই রোডটা দেখছো, এটা মন্দিরের দিকে সোজাই গেছে। কেউ যদি যেতে চাও তো আরামসে যেতে পারো একদম।